সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আমতায় বিভিন্ন এলাকায় বসানো হয়েছিল ফাইবারের ডিভাইডার। প্রায় মাসখানেক হতে চললো। ঠিক এই মুহূর্তে চলুন আমতার কলেজ মোড় থেকে যে গগন রোড পর্যন্ত যে ফাইবারের ডিভাইডার বসানো হয়েছে ঠিক কী পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে সেই দৃশ্যটা এখন আপনাদের সামনে তুলে দেবো। দেখতেই পাচ্ছেন ডিভাইডার গাড়ি চালকদের যে গতি, সেই গতির কারণেই মানা হচ্ছে না এই যে ডিভাইডার বসানো হয়েছিল। বহু জায়গায় ডিভাইডার এইরকম অবস্থায় পড়ে রয়েছে। আমতায় যে কলেজ মোড় থেকে গগন রোড পর্যন্ত যে ডিভাইডার বসানো হয়েছিল সেই ডিভাইডার এই অবস্থায়, এবং যে ডিভাইডার এখনও রয়েছে এবং যে অংশগুলো অত্যন্ত জরুরি বলে প্রশাসন মনে করেছিল এবং যে জায়গাগুলো দরকার ছিল যে যাতে করে গাড়ির লেন ভেঙে না যাতায়াত করে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সময় গাড়ি চালকরা লেন মানছেন না। তবে যে মানছেন না তা নয়, এখনও পর্যন্ত দেখানো যেটা দেখতে পাচ্ছি আমরা এবং আপনাদের যেটা দেখানোর চেষ্টা করতে, দূরে একটা বাইক যাচ্ছে সম্পূর্ণ লেন ভেঙে, অর্থাৎ অন্য লেন দিয়ে ঢুকে যাচ্ছে কলেজ মোড়ের কাছে। তাহলে এইভাবে যদি ব্যবস্থা আমতায় কোনো বাড়ছে আর এই রকম যদি চলতে থাকে সেক্ষেত্রে কতটা প্রশাসন দেখুন 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 কিভাবে লেনকে মানা হচ্ছে না। অর্থাৎ আমি রয়েছি যে জায়গাটা, এটা হচ্ছে কলেজ মোড় থেকে যেটা গগন মোড় পর্যন্ত যাচ্ছে। অর্থাৎ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে যাতায়াত করছে মানুষজন, কিন্তু কতটা লেন মানা হচ্ছে এবং কতটা সরকারি নিয়ম অর্থাৎ ট্রাফিক রুলস কতটা যে মানা হচ্ছে তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। বারবার দেখানোর চেষ্টা করছি যে প্রশাসন যেভাবে এখানটা লেন করা হয়েছে, লেন করেছে যে এই রাস্তাটা যাতে করে লেন মেনে গাড়ি চলাচল করে, যাতে করে যানজট না হয়। কিন্তু সাধারণ মানুষজনের একটা অংশ কিন্তু তারা বাইক নিয়ে যাতায়াত করছে বা অন্য গাড়ি নিয়ে যাতায়াত করছে, তারা কিন্তু লেন মানছে না। ঠিক দেখুন, এবং একই সঙ্গে এই যে লেনটা, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ বাঁক এবং এই জায়গাটা বেশ ঘন বসতিপূর্ণ এলাকা, যে কারণে এইখানটা প্রশাসন বিশেষ করে নজরদারির জন্য এই জায়গাটা ঠিক করেছে যে যাতে করে লেনটা মেনে চলে এবং নির্দিষ্ট গতিতে গাড়ি চলে। কিন্তু দেখুন 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 আর দেখুন আসছে, অর্থাৎ এইভাবে যদি যাতায়াত করে এরা কিন্তু একদমই মানছে না এটা। অর্থাৎ কে যে একটা দেখুন আরেকটা বাইক আসছে, মানে এদের এই ধরনের ব্যাপারটা হয়ে গেছে যে কোনোভাবেই লেন মানছে না, যেখানে ফাঁকা পাচ্ছে বাইক নিয়ে ঢুকে পড়ছে আর অত্যন্ত গতিতেও যাচ্ছে। দেখুন আরও একটা বাইক আসছে, এটা লেন মানছে না। দেখুন দেখুন এদিক দিয়ে ইঞ্জিন ম্যান যাচ্ছে, ওই দিক দিয়ে লেন ভেঙে গাড়ি ঢুকছে। মানে এমনটা যদি সমান্তরালভাবে চলতে থাকে সেক্ষেত্রে প্রশাসন বা কী করতে পারে বা প্রশাসন কতটা নজরদারি করবে। এই রাস্তাটা বিশেষ করে এই আমতা গগন রোডটা এবং কলেজ মোড়, এই রাস্তাটা কিন্তু একাধিক বাম্পার করা হয়েছে, প্রায় 12খানা বাম্পার করা হয়েছে। একই সঙ্গে ফাইবারের ডিভাইডার বসানো হয়েছে যাতে লেনটা ঠিকঠাক রাখে গাড়ি চালকেরা। কিন্তু সকালের দিকে যেহেতু গাড়ির একটা দাপট থাকে, চাপ থাকে, সেই সময় আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি যে আজ সোমবার ঠিক কীরকম সকালের দিকটা থাকে এই সমস্ত এলাকাটা। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেন ভেঙে গাড়ি নিয়ে দ্রুত গতিতে চালানোর চেষ্টা করছে কিছু বাইক চালক। দেখুন বেশ কিছু জায়গায় ডিভাইডার, যে ফাইবার ডিভাইডার বসানো হয়েছে তাও ভেঙে গেছে। ফলে এই রকম যে পরিস্থিতি হয়ে গেছে, মাসখানেক এখনও হয়নি এই ডিভাইডার বসানো হয়েছে ফাইবার ডিভাইডার, কিন্তু সেই ফাইবার ডিভাইডার এই পরিস্থিতি এখন। সবাই যে লেন ভাঙছে তা না। দেখুন এই দেখুন 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 আমি কল্যাণ অধিকারী আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমতার যে গগন এলাকা থেকে এবং কলেজ মোড় পর্যন্ত যে লেন ডিভাইডার লেন করা হয়েছে এবং বাম্পার বসানো হয়েছে, সেই জায়গায় কতটা সাধারণ মানুষজন, বাইক চালক এবং অন্যান্য যানবাহন চলাচলকারী সাধারণ মানুষজন তারা কতটা নিয়ম মেনে চলছে, অর্থাৎ প্রশাসন যে উদ্দেশ্যে এই জায়গাটা করেছে কতটা সাধারণ মানুষ সেটাকে নিতে পেরেছে।
তো এখন আমি রয়েছি কলেজ মোড়ের পাশেই, আর এই জায়গাটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক। দেখতে পাচ্ছি সমস্ত বাইক দেখতে হোল্ডিং। দেখুন একটা বাস আসছে, আর বাসের আগে পরে অনেক বাইক যাচ্ছে, আর সেই বাসগুলোকে টপকানোর জন্য এইখানে কিন্তু লেন ভাঙা হচ্ছে, অর্থাৎ লেনকে না মেনে অন্য লেন দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে দুর্ঘটনা যে কমবে সেটা কিভাবে কমবে? সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এই ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন, এবং আমতার বেশ কিছু জায়গাতে এইভাবে ফাইবার ডিভাইডার বসানো হয়েছে যাতে করে দুর্ঘটনা কমে এবং সুস্থভাবে যাতায়াত করতে পারে। দেখুন 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 এই হচ্ছে গাড়ি চালক। দেখুন, দেখছেন কোনো রুলস মানছে না, কোনো নিয়ম মানছে না, অত্যন্ত গতিতে এরা চলাচল করছে এই জায়গাটা দিয়ে। মানে পরিস্থিতিটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। এত বিপজ্জনক একটা মোড়, প্রশাসনের পক্ষ থেকে এখানে ডিভাইডার বসানো হয়েছে, কিন্তু সেই ডিভাইডার মানছে না বেশিরভাগ জন। মানে যতটা সম্ভব চেষ্টা করছে লেন ভেঙে অন্য। দেখুন 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 বাইক চালাতে দেখুন। সরাসরি আমি এই মুহূর্তে রয়েছি কলেজ। তো যেটা আপনাদেরকে বলছিলাম, আপনারা যারা এখন লাইভ দেখছেন সরাসরি আমতা এলাকার, আমি যে ডিভাইডার বসানো আছে 1 মাস হলো, সেই ডিভাইডার কী কন্ডিশন এবং কতটা মানুষ হচ্ছে আমতা কলেজ মোড় থেকে বেরিয়ে এসে এই যে বিপজ্জনক একটা বাঁক, সেই বিপজ্জনক বাঁকের পাশেই এই ডিভাইডার বসানো হয়েছে, কিন্তু বেশিরভাগ সংখ্যায় দেখা যাচ্ছে এই ডিভাইডার মানছে না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এইভাবেই লেন ভেঙে বাইকগুলো দ্রুত ছুটছে। শুধু বাইক নয়, বিভিন্ন ধরনের অন্য যানবাহনও চলাচল করছে। যারা এই ডিভাইডার বা এই লেন মানছে না, তারা চেষ্টা করছে অন্য লেন দিয়ে, অর্থাৎ বিপরীতমুখী লেন দিয়ে যাতায়াত করতে। সেই সঙ্গে এই জায়গাটায় কিন্তু বেশ দেখুন, টোটোটা দেখুন, লেন ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এখনো 1 মাস ধরেনি, 1 মাস হয়নি এখনো পর্যন্ত এই ডিভাইডার এবং এখানে বাম্পার করা হয়েছে, যাতে করে প্রশাসন এই সমস্ত বিপজ্জনক ভাবে মাকে সাধারণ মানুষজন ঠিকঠাক গাড়ি চালাতে পারে, সেই জন্য বসানো হয়েছে। কিন্তু সঠিক গতিও মেনটেন হচ্ছে না। একই সঙ্গে এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় গাড়ি চালকরা লেন ভেঙে যাতায়াত করতে, অর্থাৎ অন্য লেন দিয়ে, বিপরীতমুখী লেন দিয়ে বিপজ্জনকভাবে গতিতে যাতায়াত করছে। আমি কল্যাণ অধিকারী আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমতার অ্যানিমেশনের মধ্য দিয়ে সমস্তটা সরাসরি আজ আমতার কলেজ মোড়ের পাশের এলাকা থেকেই। এই সকালের দিকটা এই এলাকা, এই রাস্তাটায় কিন্তু যানবাহনের চাপটা থাকে বেশি। দেখতেই পাচ্ছেন ঝুলতে ঝুলতে মানুষজন যাচ্ছে, কিন্তু এই সময়টাতেই লেন ভাঙার একটা অত্যন্ত বিপজ্জনকভাবে এই লেন যাতায়াত করছে গাড়ি জায়গায় দেখতে। তো এই হলো সামগ্রিক পরিস্থিতি। আমতার যে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এই রাস্তায় এই লেন মেনে চলার জন্য, সাধারণ মানুষের জন্য ডিভাইডার, ফাইবার ডিভাইডার বসানো, যাতে করে দুর্ঘটনা কমে এবং সাধারণ গাড়ি চালকরা অন্তত নিয়ম মেনে চলে। কিন্তু বেশিরভাগ দেখা গেল যে বেলাইনি করছে এবং লেন মানছে না, এবং বেশ কিছু জায়গায় এই যে ডিভাইডার সেই ডিভাইডার কিন্তু ভেঙে গেছে। এই হলো বর্তমান পরিস্থিতি। আমি আমতা থেকে কল্যাণ অধিকারী বলছি, আর আপনারা দেখতে থাকুন আমতার নিউজ। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লাইভ করি আমি, এবং আপনাদের দেখানোর চেষ্টা করি যে সামগ্রিক পরিস্থিতি ঠিক আমতায় কী। এই হলো সামগ্রিক পরিস্থিতি।
যে লেন ভেঙে গাড়ি চলাচল করাই যেন এখানে নিয়ম হয়ে গেছে। আর বিশেষ করে টোটোগুলো অত্যন্ত বাজেভাবে এই যে টোটোগুলো লেন ভেঙে যাতায়াত করছে।